দোয়ার ক্ষেত্রে আপনারা দেখেছেন কেউ হাত এভাবে রেখেছে, মানে হাতের আমরা যেভাবে স্বাভাবিক মুনাজাত করি এভাবে করেছেন, কেউ আবার এভাবে রেখেছেন, আবার কেউ এভাবে উত্তোলন করে দিয়েছেন। অসুবিধা নেই, সবগুলি সুন্নাহর অন্তর্ভুক্ত। সালাতুল ইস্তিসকা আমরা একদিন পরে চলে আসি, এরপর আর আমরা যাই না। কিন্তু আরেকটি সুন্নাহ হলো সালাতুল ইস্তিসকা 3 দিন টানা পড়া। এমনকি কোনো কোনো ওলামায়ে কেরাম বলছেন বৃষ্টি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পড়ে যাওয়া। আরেকজন ওলামায়ে কেরাম বলছেন 3 দিন হওয়ার পরে, প্রথম দিন সালাতের পরেও যদি বৃষ্টি হয়ে যায় তাইলেও আপনি বৃষ্টি হওয়ার পরেও আরো 2 দিন মিলিয়ে 3 দিন করে দিবেন, 3 দিন সালাতুল ইস্তিসকা টানা পড়বেন। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মুগনি, সেখানে তিনি উল্লেখ করেছেন লাইসা লি সালাতিল ইস্তিসকায়ে ওয়াক্তুন মুআয়্যানুন, সালাতে ইস্তিসকার জন্য নির্ধারিত কোনো সময় নেই, তবে হ্যাঁ এতটুকুই হারাম সময়টুকু বেঁচে থাকতে হবে। এক ভাই প্রশ্ন করেছেন যে সালাতুল ইস্তিসকা আদায়ের সঠিক পদ্ধতি কোনটি? অনেকে অনেক ভাবে সালাতুল ইস্তিসকা আদায় করতে দেখেছি। সালাতুল ইস্তিসকা মূলত হলো বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার জন্য, বৃষ্টি কামনার জন্য নিজে দোয়া চেয়েছেন এ সংক্রান্ত হাদিস ইমাম বুখারী আলাইহির রাহমা তার কিতাবে উল্লেখ করেছেন। এমনকি ইতিপূর্বে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গিয়েছেন তাদের অনেকেই আল্লাহ তাআলার কাছে অনাবৃষ্টি এবং খরার সময়ে দোয়া চাইতেন, দোয়া করতেন বৃষ্টির জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইজিস্তাসকা মূসা লিকাউমিহি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের জন্য, তার গোত্রের লোকদের জন্য বৃষ্টির প্রার্থনা করেছেন আল্লাহ তাআলার কাছে। সুতরাং ইস্তিসকা করা এটা একটি নবীদের সুন্নত, শুধু একজন নবীর সুন্নত নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, এটা ধারাবাহিকভাবে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সুন্নত। 2 নম্বর কথা হলো সালাতুল ইস্তিসকা আদায়ের সময়টুকু হলো ঈদের সালাতের সময়। কখন আদায় করবেন? কিন্তু এটা তো অসাআত আছে, আপনি সারাদিনও করতে পারবেন, দিনও করতে পারবেন, রাতেও করতে পারবেন, নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। একটা বিষয় খেয়াল রাখতে হবে, কোনো মাকরু আওকাত সময় অথবা হারাম সময়ে যেন সালাতটা আদায় করা না হয়। হারাম এবং মাকরু সময়গুলি ছাড়া বাকি সব সময়ে, দিনে এবং রাতে, যে কোনো সময়ে আপনি সালাতুল ইস্তিসকা আদায় করতে পারবেন। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মুগনি, সেখানে তিনি উল্লেখ করেছেন লাইসা লি সালাতিল ইস্তিসকায়ে ওয়াক্তুন মুআয়্যানুন, সালাতে ইস্তিসকার জন্য নির্ধারিত কোনো সময় নেই, তবে হ্যাঁ এতটুকুই হারাম সময়টুকু বেঁচে থাকতে হবে। এজন্য ইস্তিসকা নামাজটি একটি বড় সময় জুড়ে আপনি করতে পারবেন, এই সুযোগ দেওয়া আছে। 2 নম্বর হলো এই সালাতের ক্ষেত্রে আজান এবং একামতের কোনো সুযোগ নাই, যেমনটি ঈদের সালাতের জন্য আমরা আজান এবং একামতের কোনো ব্যবস্থা আমাদের হাতে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না, এই জন্য করার কোনো সুযোগ নাই। 3 নম্বর হলো এই সালাত আদায়ের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট সূরা পড়ার কথা বলা আছে, আর এগুলিই পড়তে হবে এমন কোনো কথা নয়। সূরাতুল গাশিয়া, সূরাতুল আলা অথবা সূরাতুল কাফ, সূরাতুন নূহ, বিভিন্ন রকমের বর্ণনা আছে, এগুলোও পড়তে পারবেন। আর যদি মনে করেন ফাতিহার পরে এগুলো ছাড়া অন্য কোনো সূরা পড়বেন তাহলেও পড়া সম্ভব। এজন্য উচ্চস্বরে কেরাত পড়তে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন। 4 নম্বর বিষয় হলো খুতবা কয়টি হবে, কখন হবে? খুতবার বিষয়ে উলামায়ে কেরামদের মাঝে, ফকিহদের মাঝে 2টি কথা বর্ণনা করা আছে। এক, খুতবা সালাতের আগে হয়ে যেতে পারে অথবা সালাত আদায়ের পরেও হতে পারে, যেমনটি আমরা ঈদের সালাতে করে থাকি। খুতবা 2টিও হতে পারে, খুতবা 1টিও হতে পারে। 2টি খুতবা দেওয়া যেমন সুন্নাহ, 1টি দেওয়া সুন্নাহ। নামাজের আগে দেওয়া যেমন সুন্নাহ, নামাজের পরে দেওয়া সুন্নাহ। এখানে ওয়াসাআত আছে, সুযোগ আছে।
আমি শুধু একটা নির্দিষ্ট মাযহাবের কথা বলছি না, আমি সবগুলো আমলের কথা বলছি। হাদিসে যেমন বর্ণনা করা আছে ওগুলো বলছি। 5 নম্বর বিষয় হলো, খুতবার পর ইমাম সহ সকল মুসল্লি রুমাল বা চাদর উল্টে দেবেন, অথবা শুধু ইমাম সাহেব উল্টাবেন, বাকিদের দরকার নাই। দুটোই আমল আছে। একটার উপরে কোনো নফল এবাদতের মধ্যে বিভিন্ন রকম রেওয়ায়েত থাকলে শুধু একটার উপরেই চাপাচাপি করা, এটা সঙ্গত মনে করি না। 6 নম্বর বিষয় হলো, প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পর 6টি তাকবীর দেওয়া এবং দ্বিতীয় রাকাতে 5টি তাকবীর দেওয়ার কথা বলা আছে। আবার তাকবীর ছাড়া শুধু সালাত আদায়ের কথাও বলা আছে। সুযোগ আছে, অপশন আছে। ওই যে প্রশ্ন করেছেন যে এক এক জায়গায় দেখি নামাজ এক এক রকম পড়ে, ওটার উত্তর দিচ্ছি। এই এক এক রকম হওয়ার কারণ হলো হাদিসের ভিন্নতা। বিভিন্ন রকমের হাদিস আছে, আমলের ভিন্নতা আছে। সুতরাং ওর নামাজ হয় নাই, আমারটাই পারফেক্ট হয়েছে, এরকম বলার সুযোগ নেই। আর বড় কথাটা পরে বলছি। 7 নম্বর বিষয় হলো, আপনি সালাতুল ইস্তিসকার পড়ার আগে একটা প্রিপারেশন নিতে হয়। হুট করে তারিখ এটা ঘোষণা করলেন আগামী দিন সালাতুল ইস্তিসকা পড়ব, এটা সালাতুল ইস্তিসকার সুন্নাহ পদ্ধতি নয়। সালাতুল ইস্তিসকা পড়ার আগে আপনি অবশ্যই ঘোষণা দেবেন যে আমরা এত তারিখে অমুক দিন সালাতুল ইস্তিসকা পড়তে চাই। এর আগে টানা 3 দিন রোজা রেখে নেবেন। চতুর্থ দিনেও যখন আপনি ইস্তিসকার সালাত পড়তে যাবেন তখন আপনি রোজা অবস্থায় যাবেন। এটা হলো সুন্নাহ পদ্ধতি। আমি এটা বলছি না যারা রোজা না রেখে সালাতুল ইস্তিসকা আদায় করেছেন তাদেরটা হয় নাই, আমি কিন্তু এটা বলি নাই। আমি বলছি হাদিসে ওটাও বলা আছে, আপনি টানা 3 দিন রোজা রেখে চতুর্থ দিনের দিন সবাইকে নিয়ে খোলা মাঠে ইস্তিসকার সালাত আদায় করবেন রোজা অবস্থায়। 8 নম্বর বিষয় হলো, সালাতুল ইস্তিসকা আমরা একদিন পরে চলে আসি, এরপর আর আমরা যাই না। কিন্তু আরেকটি সুন্নাহ হলো সালাতুল ইস্তিসকা 3 দিন টানা পড়া। এমনকি কোনো কোনো উলামা একরাম বলছেন বৃষ্টি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পড়ে যাওয়া। আরেকজন উলামা একরাম বলছেন 3 দিন হওয়ার পরে, প্রথম দিন সালাতের পরেও যদি বৃষ্টি হয়ে যায় তাইলেও আপনি বৃষ্টি হওয়ার পরেও আরো 2 দিন মিলিয়ে 3 দিন করে দিবেন। 3 দিন সালাতুল ইস্তিসকা টানা পড়বেন। তাহলে এই গ্যাপগুলো কিছুটা আমাদের মধ্যে অনেকটাই রয়ে গেছে। আমরা একদিন সালাতুল ইস্তিসকা পড়ে মনে করি যে অনেকটুকু সময় তো দিছি, বিরাট দায় থেকে মুক্তি হয়েছে। এই সালাতুল ইস্তিসকার এগুলো পুরোপুরি সুন্নাহ পালন হয় না। তো উপরের দিকে হাত উত্তোলন করে দোয়া করতে হবে। দোয়ার ক্ষেত্রে আপনারা দেখেছেন কেউ হাত এভাবে রেখেছে, মানে হাতের আমরা যেভাবে স্বাভাবিক মুনাজাত করি এভাবে করেছেন, কেউ আবার এভাবে রেখেছেন, আবার কেউ এভাবে উত্তোলন করে দিয়েছেন। অসুবিধা নেই, সবগুলি সুন্নাহর অন্তর্ভুক্ত। দোয়া করা হলো মাকসুদ, এজন্য কিবলামুখী হয়ে দোয়া করবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন বেশিরভাগ, সেটা হলো হাত যথাসম্ভব বেশি উত্তোলন করতেন এবং এইভাবে করতেন যাতে করে এই যে আমার অবস্থা যেখানে দেখেন আমার হাতটা যেভাবে আছে, এটা মানে দেখাই যাচ্ছে যে হাতটা মূলত পিঠটা উপরে এবং আমাদের হাতের যেটা আমাদের মুখের দিকে থাকে এটা নিচের দিকে, হাতের তালুটা নিচের দিকে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতেন। সুতরাং এই পদ্ধতি থেকে অনুসরণ করাই উচিত। সবচেয়ে বড় কথা এবং মোট কথা হলো সালাতুল ইস্তিসকা আদায়ের বিষয়ে হাদিসের বিভিন্নতা আছে। এজন্য আপনারা বিভিন্নভাবে সালাত আদায়কারী লোক দেখতে পাবেন। যেমন আমাদের নিয়মিত সালাতের মাঝেও অনেকভাবে সালাত আদায়কারীকে আমরা দেখতে পাই। কেউ আমিন জুড়ে বলে, কেউ রফি আদান করে, কেউ করে না। এই ভিন্নতা মূল সালাতে যেমন আছে, ইস্তিসকা সালাতেও এই ভিন্নতা আছে। এগুলি নিয়ে অতিরিক্ত কথা বলা, বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নাই। আপনি যদি কোনো নির্দিষ্ট মাযহাবের অনুসরণ করে থাকেন সে অনুযায়ী পড়বেন, কোনো অসুবিধা নেই। সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো আমি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে দোয়াটা করে আল্লাহ তাআলাকে খুশি করতে পারলাম কিনা।
কোন কাইফিয়তে আপনি আল্লাহ তাআলার কাছে চাইছেন এটা বড় বিষয় না, চাওয়াটা দিয়ে আল্লাহ তাআলাকে রাজি করতে পারছেন কিনা এটা হলো বড় বিষয়। যদি চাওয়া দিয়ে রাজি করতে না পারেন তাহলে কিভাবে করলেন এটা কোনো বিষয় না, কারণ এটার মূল কাজ হচ্ছে এখানে আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া, দোয়া করা, আল্লাহ তাআলাকে রাজি খুশি করিয়ে দেওয়া। এজন্য ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সালাতুল ইস্তিসকার চেয়ে আর দোয়া লিল ইস্তিসকার জন্য দোয়া করাটা বেশি গুরুত্ব দিতেন। যে সালাতুল ইস্তিসকার চেয়ে ইস্তিসকার জন্য, বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়ার গুরুত্ব অনেক বেশি। কারণ আল্লাহ তাআলাকে একবার বলে আপনি ক্লান্ত হয়ে গেছেন, মাঠে গিয়ে একদিন দেখা করছেন, আর যাইতে চান না, দেখা করেন না, এটা স্বাভাবিক যে কোনো অফিসে একটা দরখাস্ত দিয়ে চলে আসলে যা হয় আর কি, আপনি একটা দরখাস্ত দেওয়ার কথা বলছিল দিয়ে আসছেন আর কি, ব্যাস আপনি মনে করছেন আপনি দায় সেরে গেছেন, ওই দরখাস্তের কি আর খোঁজখবর নিছেন কোন টেবিল থেকে ফাইন কোন টেবিলে গেছে, আর দেন নাই, তাহলে আল্লাহ তাআলা বৃষ্টিটা দিবে কিভাবে? জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে কথাটা বলছেন এটা খুবই যৌক্তিক। সালাতটা আদায় করবেন ভালো কথা, কিন্তু এখানে সবচেয়ে বড় টার্গেট হলো দোয়া ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে চাওয়া এবং এই চাওয়াটাকে মঞ্জুর করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।